বাঙালি না, উস্তাদ লাগে কে? সাধারণ একটা বাংলা কিতাব বুঝো না, আর তুমি কোরআন বুঝতে যাই আল্লাহ রাব্বুল আলামিন যারে দেখা যায় না, যাকে ধরা যায় না, যারে ছোঁয়া যায় না, যে আল্লাহ বলে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দারে আমি তোর শাহরগের চেয়ে, যে দেখেন ঘাড়ের দুইটা রগ কুরবানি জবাই করার সময় দুইটা মোটা মোটা রগ কেটে ফেলতে হয়, তার চেয়ে কাছে আমি আল্লাহ তাআলা থাকি, তারপরে দেখি না। আল্লাহ বলেন আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই মুখ ঘোরাও বান্দা আমি আল্লাহর কুদরতের চোখ তোমার দিকে তাকাই রয়েছে। আল্লাহ বলেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দারে আমি তোর আনফাসের মধ্যে, সিনাকে বলা হয় নফস, নফসের জমা হয়েছে আনফাস, আনফাস মানে এই যে সিনা। তোমার বন্ধুর সাথে দেখা হইলে তো একবারে জড়ায় ধরো বুকের সাথে, হ্যাঁ তোমার বন্ধুর সাথে দেখা হয় জড়ায় ধরো বুকের সাথে, কি আছে বুকের মধ্যে? এমন কি? বুকের মধ্যেই সবকিছু আছে। এজন্য আমার পীরে বলছে, হ্যাঁ আমার পীরে বলছে পুরুষ মানুষ যারা আছেন, পুরুষ মানুষের পর্দা আগে নাজিল হয়েছে, বিশেষ করে যে আপনার বুকটা আছে এটা মানুষকে দেখাবেন না। যদি বেহায়া মানুষ, বেগানা মানুষ, বেআমলি মানুষ আপনার এই বুকটাকে দেখে, আপনি পুরুষ মানুষ যদি দেখে, হ্যাঁ বেগানা মানুষ যদি আপনাকে দেখে, নারী লাগবে না, পুরুষ মানুষ দেখে, তাতেও আপনার ক্ষতি হবে। কিতাবের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ যে আমরা পড়ি, এটা নূরান নকশায় প্রত্যেকটা মানুষের সিনার মধ্যে লেখা আছে। আমরা কি দেখছি? দেখি না। তো এই সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি রাখে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার বন্ধু আছে, কি আছে? বন্ধু আছে। তোমার বন্ধুর সাথে দেখা হইলে তুমি বন্ধুকে জড়ায় ধরো বুকের সাথে। আল্লাহ বলে আমি এমন এক বন্ধু, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বললাম আল্লাহর ভাষা, কার ভাষা? আল্লাহ বলেন আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পড়লাম কার ভাষা? এগুলা মুরাকাবা মুশাহাদা সবকের আগ, এগুলা মানিকগঞ্জ পীরের দরবারে শিক্ষা দেওয়া হয়। আমরা তো মনে করি আল্লাহ কয়েছি পেয়ে থাকি উপরের দিকে, আসলে আল্লাহ তো উপরে না। আল্লাহ বলে যেদিকেই মুখ ঘুরাও, যেদিকেই মুখ ঘুরাও ওদিকেই আমি আল্লাহ তাআলা তাকায় আছি। কোন দিক? দিক হয়েছে 10টা, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, বায়ু, নৈত্য, অগ্নি, ঊর্ধ্ব, অধঃ। এই 10 দিক আমার পীরে লিখছে, 10 দিকে যার মুখ দেখা যায়, যেদিক দিয়া যায় দিশা পায়, সব দিকে আল্লাহ রাব্বুল আলামিন আছে। কিন্তু আমরা আল্লাহরে দূরে রাখছি, উনি আছে, আমি আমার জায়গায়, আল্লাহ আল্লাহর জায়গায় আছে। এই মিটটা করেন মানিকগঞ্জ দরবারে। চোখ বন্ধ করো, খেয়াল করো, আমি আল্লাহর দিকে তাকাইছি। এই বেটা আল্লাহর দিকে তাকাইছে মানে কি? তোর সামনেই আল্লাহ আছে। সুবহানাল্লাহ। বান্দা তুমি আল্লাহরে খুঁজো কখনে? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি তোর সিনার মধ্যে আছি, কখনে খুঁজো আমাকে, তালাশ করো। এজন্য মুশাহিদার আখিরে মুশাহিদার সবক হয়েছে, আয়াত হয়েছে ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। রে বান্দা আমি তোর আনফাসের মধ্যে, তোমার বন্ধুর সাথে দেখা হইলে বন্ধুকে বুকের সাথে জড়ায় ধরো। আমি এমন এক বন্ধু রে বান্দা, সব সময় তোমার সিনার মধ্যে জড়ায় আছি। শেষটুকু আফালা তুবসিরুন, কেন দেখো না? কেন দেখো না? কেন দেখো না? আল্লাহকে যে দেখা যায় এই কথাটাই মানুষ জানে না। তাকে যে দেখা যায় এই কথাটাই রব্বুল আলামিন, মানুষ রব্বুল আলামিনকে যে দেখা যায় এই কথাটা মানুষ জানে না। এই শিক্ষাটা মানিকগঞ্জ দরবারে দেওয়া হয়, সবাই দেখতে পারবে তাও না। আসেন কোরআনে, আমার পীরে বলছে কোন ইমাম সব দলিল না, কোন মুফতি সব দলিল না, হ্যাঁ কোন শাইখুল হাদিস দলিল না। দলিল হয়েছে আল্লাহ কোরআন এবং হাদিস। যে আলোচনা উনি যে করে গেলেন, কোরআন এবং হাদিস হয়েছে সবচেয়ে বড় দলিল। এই দলিলের মধ্যে আসছে এই সবকের আয়াত, যে শিক্ষাটা মানিকগঞ্জ দরবারের পাঠ্যপুস্তক, সেখানে বলা হয়েছে কি মুসা নবী আল্লাহরে দেখবার চাইছিল, বারবার দোয়া করতো আল্লাহকে। এখানে একজন দাঁড়ায় বলেন বুকে হাত দিয়ে, যে ভাই হুজুর আমিও আল্লাহরে দেখবার চাই। হ্যাঁ আমি চাইছি, কোনোদিনও খেয়াল করে দেখেন নিজের জীবনে 50 বছরে কোনোদিনও বলি নাই যে আল্লাহ তুমি আমারে দেখা দাও। কিন্তু আল্লাহকে দেখতে চাইছিল কে? নবী মুসা আলাইহিস সালাম।
বারবার হাত তুলিয়া দোয়া করতো, রব্বি আরিনি, প্রভু গো আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। রব্বি আরিনি, বারবার দোয়া করতো যে আমি তোমারে দেখতে চাই, আমারে দেখা দাও। এই বারবার দোয়া করতে করতে কোন এক সময় দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটাই গজলের মধ্যে কইছে, ডাকার মতন ডাকলে খোদাই কেমনে শোনে না, ডাকার মতন ডাকলে খোদাই কেমনে শোনে না, ডাকার মতন ডাকতে হবে। হ্যাঁ, এজন্য আমার পীরে বলছে, বিশ্বাস করে সরল পানে কাতর সুরে ডাকলে শুনে, বিশ্বাস করে সরল পানে কাতর সুরে ডাকলে শুনে, নীরব স্থলে লওরে আল্লাহর নাম, নীরব জায়গায় যায় বৈশা তালাশ করি নাই কোনোদিন আল্লাহরে, দেখতে পারলাম তো না পারলাম, কিন্তু আল্লাহকে তো খুঁজতে পারি, অসুবিধা আছে কোনো? যে আল্লাহ আমারে বানাইছে, যে আল্লাহ আসমান বানাইছে, যে আল্লাহ জমিন বানাইছে, যে আল্লাহ আপনাকে সুন্দরী বউ দান করছে, যে আল্লাহ আপনাকে সন্তান দান করছে, যে আল্লাহ আপনাকে এত বড় ব্যবসা দিছে, হ্যাঁ, যে আল্লাহ এত নিয়ামত দিছে, সেই আল্লাহর জন্য কিছু করা দরকার আছে? সারা জীবন ভরে তো নিজের জন্যই করলাম, নিজের জন্যই করলাম, কিন্তু আল্লাহর জন্য তো কোনো কিছু করলাম না। এজন্য যুগে যুগে বুদ্ধিমান আফালা তাকিলুন, যুগে যুগে আকলবান জ্ঞানী মানুষ যারা ছিলেন তারা কিন্তু নিজেরে আল্লাহর জন্য বিলীন করে দিয়েছে, দুনিয়ার পিছে করে নাই, আল্লাহর পিছনে করছে। এজন্য আমার পীরে বলছে, চাইলের চিন্তা না কইরা চাইল ওয়ালার চিন্তা করো। দোকানদারে যিনি চাইলের ব্যবসা করে, ওই মালিকের সাথে তোমার যদি সম্পর্ক থাকে, তাহলে তোমার চাইলের অভাব হবে না। সুবহানাল্লাহ। কেমনে অভাব হবে না? আনিস ভাই যদি জানে যে মৌলবীর ঘরে চাউল নাই, আনিস ভাইকে এক বস্তা চাল পাঠাই দিই, আমি কিনবো কয়টা? এক বস্তা ধরে পাঠাই দিই, কেন ব্যবসায়ী, এত ব্যবসা, তো এত চাউল ছাড়া কোনো, মানে বস্তা ছাড়া কোনো হিসাব নাই। বন্ধুরা আমার, সব ব্যাপারেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে তালাশ করি। মানিকগঞ্জের পীর যিনি, অনেক কিছুই তো ওনার সম্পর্কে বলা হলো, স্পষ্ট ভাষায় শুনে রাখেন। মানিকগঞ্জের যিনি পীর, আল্লাহ নবীজি ইন্তেকাল করছে, নবীজির খলিফা কয়জন? 4 জন। এটা ব্যক্তি জানে, এটা পড়ার জন্য মানে মাদ্রাসায় যাওয়া লাগে না, এটা পড়ার জন্য ওই পীরের দরবারেও যাওয়া লাগে না। নবীজির খলিফা 4 খলিফা ছিল, এটা ব্যক্তি জানে। তা আপনার জানাইছে কেনা? তাদের নাম কিয়ামত পর্যন্ত, ওলিয়া উলিয়াদের নাম যদি বলি, বড় পীর আব্দুল কাদের জিলানী, এর বাড়ি কি পাত্রাইল নাকি? তা আপনি জানেন কোন? একটা বাচ্চা পোলা মনে তো জানে, কোন বইয়ে পড়ায় হের জীবনী, হের খবর জানেন কেমনে? আল্লাহ পাক বলেন, আমার বান্দা যারা, আমার পেয়ারা বান্দা যারা, তাদের খোঁজ খবর আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে অটুতে কিয়ামত পর্যন্ত, তাদের কথা মাইকিন লাগে না, তাদের খবর এমনিতেই চলে যায়। সুবহানাল্লাহ। আসমানবাসীকে ডেকে বলে দেওয়া হয়, আসমানবাসী রে আমি তারে পছন্দ করি, জমিনবাসীকে জানায় দাও, জমিনবাসীকে জানায় দাও, জমিনবাসীকে জানায় দাও, জমিনবাসীকে জানিয়ে দেওয়া হয়। জমিনবাসীও সবার কানে 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 খোঁজ খবর দেয়। বন্ধুরা আমার, তো এই জন্য আপনি আমি পারবো না, কিন্তু ভালোবাসা রাখতে হবে। কার সাথে? যারা আল্লাহওয়ালা, রসুলের খলিফা। কেন বললাম 4টা? 4 জন খলিফার পরে নবীজি 4 জনের বানাইতে হয়ে গেছে। এখন হ্যাঁ, কি কিয়ামত পর্যন্ত বানাই দেওয়া সম্ভব? ইমাম হাসান হুসাইন তখন ছিল ছোট, নাবালেগ, তারে তো আল্লাহ রসুল খলিফা বানায় নাই, খলিফা বানাইছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, হযরত হাসান হুসাইন ছোট, তার ঘরে সন্তান হবে জয়নুল আবদিন, এতক্ষণ পেটেই ছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী তো জন্মই হয় না। তো এই যে মানুষগুলা পরবর্তী পর্যায়ে দুনিয়ার জমিনের মধ্যে আসছে, পর্যায়ক্রমে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই যে হুজুর বললেন যে ইলহাম, যারা ধর্মীয় রাজনীতি করে, যারা আল্লাহর ওলি ব্যক্তি, গোটা দুনিয়া পরিচালনা করার জন্য আল্লাহ পাক মানুষ বানায় রাখছে মানুষের পক্ষ থেকে। যুগে যুগে মানুষ ছিলেন নবী রাসূলরা, যুগে যুগে। এখনকার জমানায় কারা? এখনকার জমানায় আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার অলিরা গোটা দুনিয়াটাকে পরিচালনা করে। তারা যখন থাকবে না, দুনিয়াও থাকবে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হ্যাঁ, যেই জমানা যেরকম, ওরকম আল্লাহ তাআলার ওলি দান করে। এটার বিস্তারিত বর্ণনা আছে, ওদিকে আমি যাব না। তো আল্লাহ রসুল থেকে যে খলিফা বানাইছিল 4 জন, হ্যাঁ, তারপরে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হইছেন, তারপরে যে জয়নুল আবদিন খলিফা হইছেন,
ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহি খলিফা হয়েছেন, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি খলিফা হয়েছেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি খলিফা হয়েছেন। এইভাবে আস্তে আস্তে আমাদের উপমহাদেশে আমার আপনার বর্তমান যিনি পীর, উনি নবী থেকে 43তম খলিফা। খালি বাংলা কথা, নবীর খলিফা উনি। যার কারণে আমি আপনার 1 বছর টাইম দিলাম, এখানে যারা আছে, হ্যাঁ, এনি পার্সন, যে কোনো লোকের আমি 1 বছর টাইম দিলাম, আমার পীরের দরবারে যে ঘটনাটা ঘটে এরকম একটা ঘটনা উপস্থাপন করে দিবেন সারা বিশ্বের মধ্যে। কি ঘটনা? তারা দেখলেই মানুষ পাগল হয়ে যায়। জান মাল পকেটে কি আছে না আছে খেয়াল করে না, একটু টাকাটা শুধু দিবে পীরের দরবারে, আব্বার হাতে দিবে, এটার জন্য মানুষ পাগল হয়ে যায়। আপনারা তখন অনেক সময় যে এখানে আছে, এগারো তো আমি অনেক সময় বিভিন্ন সময় প্রটেক্ট করি, ফিরাইতে পারি না, বলি খারান একটু খারান, ঠিক আছে, কারণ আপনি তো জানেন না পীর যেমন যশোর থেকে আইছে, এখনো যে খাবার খায় নাই, বেলা যে আসর হয়ে গেছে, এটা তো আপনি জানেন না। আপনি তো বেতিলা থেকে দৌড় মেরে যায়, খালি আপনি আব্বা আব্বা করতেছেন, হেবেটা তো খায় নাই। এই জন্য অনেক সময় রাগারি করবো আপনাদের সাথে, আসলে দোষটা আমাদের থাকে না। ইচ্ছা করে আপনিও পীর ভাই, আপনারও পীর আমারও পীর, আমি জানি আব্বা খায় না, এখনো বেলা, এখন এই আসরের টাইম হয়ে গেছে, আপনি তো এখন যায়, আপনার দেখলেই তো আব্বা আবার গপ্প শুরু করতে, কেন এত দয়াল, তার তো কোনো ওগুলার কোনো বিষয় নাই, কিন্তু তাকে তার ব্যাপারটাও আমার আপনাকে দেখতে হবে বিষয়গুলো। হ্যাঁ, ঢুকতে দেন না, আরে ঢুকতে দেন না যে কে লেগে, এটা তো আমার কাওলা করা, কেউরই পীর কাওলা করা না, মানিকগঞ্জের পীর কারো কোনো কাওলা করা পীর। যদি কেউ ভাবেন যে কারো কাওলা করা, ঠিক আছে, আনিস ভাই অমুক ভাই তমুক ভাই, কারো কোনো কাওলা করা পীর না। আপনি আইসা দেখেন, চলাফেরা করে দেখেন, উনি নবীর প্রতিনিধি। আপনি যেমন গেছেন, কি দরকার কি প্রয়োজন, এই খবর তার কাছে আসতে থাকে। এগুলা দেখেই তো আমরা দূর দেশের মানুষ পীরের পাশে পড়ে আছি। তো এই জন্য বুঝতে হবে, এজন্য বলছে পীর ছিল, পীরের কিন্তু অভাব নাই আমাদের দেশে ভাই। এই যে দৃশ্যটা অনেক সময় অনেক মানুষকে হ্যাঁ বিভিন্ন সময় আঘাত করতে হয়, ফিরাইতে পারি না। কেন পারি না? এই যে দৃশ্যটা মানুষকে, একটা লোক এখানে দাঁড়ায়, এখানে যারা আছেন, হ্যাঁ, 40-50 বছর আগের একবার আপনার পুরাণ থেকে দাঁড়ায় বুকে হাত দিয়ে কইবেন, মানিকগঞ্জ দরবারের মুরিদদেরকে বলা হয়েছে যে পীরের হাতে মুসাফা দিতে হইব, টেহা দিতে হইব, টেহা ছাড়া পীরের সাথে দেখা করা যাবে না। একটা লোক পারেন দেহি বলতে? এই দৃশ্যটা পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে আপনি কালেক্ট করে দেখাইবে, পারবেন না, কারণ সে আমাদের মতো মানুষ না, উনি নায়েবে রাসূল। হ্যাঁ, আজ যদি রাসূল থাকতো, আজ যদি, এই যে কতক্ষণ আগে ওয়াজ করলেন, হ্যাঁ হুজুর এখানে ওয়াজ করলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, হানজালার কথা বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন। কি বলছে? নিজে নিজে বলতেছে যে হানজালা তো মুনাফিক হয়ে গেছে। আবু বকর কয়, আমারও তো এরকম। নবীজির সামনে গেলে টোটাল পরিবর্তন হয়ে যেত। তারপরে রসুল সমাধান দিছে যে এটা হয় কেন, আমার সামনে যখন থাকো তখন অবস্থা একরকম হয়, বাড়ি গেলে আরেক রকম হয়। আমার সামনে যেরকম থাকো সবসময়, এরকম যদি আমলের উপর থাকো, তাহলে ফেরেশতারা প্রকাশ্যে আইসে তোমাদের হাতে হাত রেখা মুসাফা করবে। মারাত্মক বিষয় কিন্তু, কারণ রসুলের সামনে যখন থাকে তখন ফয়েজ থাকে। ফয়েজ কি? মুরগি ডিম পারে, কয়েকদিনে কক কক করে ডিম পাইরা কয়েকদিন, তারপরে কয়েকদিন পরে মুরগি কি করে বসে, বৈশা ওই মুরগি ডিমের মধ্যে তাপ। খুব ভালো করে বুঝবেন, একটা মুরগি এই ডিমে তাপ না দিলে সাইডে যেগুলা থাকে এগুলা কাঞ্জে নষ্ট হয়ে যায়। মুরগি শরীরের এই তাপ দিয়া ডিম থেকে বাচ্চা ফোটায়। আর আপনি মানুষ যদি তাপ দেওয়া বুঝতে পারতেন, আপনি যদি তাপ দেওয়া শিখতে পারতেন, এই বেলায়েতের অস্ত্র আপনার কাছে থাকতো, এই জিনিস যদি থাকতো, দেখেন না লক্ষ কোটি মানুষকে একা সে তাপ দেয়।
30 বছর যাবত 40 বছর যাবত বিড়ি খাইতেন, দরবারে যাওয়ার পরে বিড়ি ছাড়ছেন, আপনি বুঝেন না? ওখানে তাপ দেওয়া হয়। কই মাইকদের তো জীবনে কোনো একদিন আমার পীরের দরবারে কোনোদিন বিড়ি খাওয়া নিষেধ করে নাই, বরঞ্চ আব্বা মস্কারি করে অনেক সময় কয় যদি বিড়ির নেশা চাপে তাহলে বিড়ি একটু খাইয়ে এলেন তারপরে জিজ্ঞেস করেন। খাইছে কোনোদিন? মানুষ ওনার বয়ান শুনে অবাক হয়ে যায়, কি কয়? এই বয়ান যদি সাধারণ মৌলবীরা শুনে ফতোয়া দিব ওনারে। স্পষ্ট মাইকদা বলে যদি বিড়ির নেশা চাপে বিড়ি ধরায় টাইন আলন তারপরে জিকিরে বসেন, পরের টুক তাহলে জিকিরের শক্তি বেশি না বিড়ির শক্তি বেশি বোঝা যায়। আল্লাহর ওলিদের কাছে এই ফয়েজ থাকে, তাপ দেওয়া থাকে। একটা মুরগি যদি একটা ডিম রে তাপ দিয়া বাচ্চা বানাইতে পারে, আপনার আমার মতো এই যে নাখান্দা মানুষ আমরা কিছু জানতাম না, বুঝতাম না, এখন অনেক কিছু বুঝি। মসজিদে এলাকার সভাপতি আমারে বানাইছে, এখন আর দরবারের কথা খেয়াল থাকে না। মানুষ আমাদের দেখলেই সালাম দেয়, লম্বা জুব্বাওয়ালা গেছি। হ্যাঁ মৌলবী সাহেব 12 বছর করে মুফতি সাহেব জুব্বা করে না, আমি জুব্বাওয়ালা গেছি, তুমি করতে হয়েছো বুঝতে হবে। কিন্তু হ্যাঁ অনেকে আমরা এখন কিন্তু হারায় ফেলাইছি। মৃত্যুর আগ পর্যন্ত পীরের দরবারে লেগে থাকতে, মৃত্যুর আগ পর্যন্ত লেগে থাকতে হবে, কেননা শয়তান যে কোনো সময় আপনাকে নিয়ে যেতে পারে। আল্লাহ নবীজি উদাহরণ দিয়েছে জিওগ্রাফি চ্যানেল, তখন বুঝতাম না, যখন হাদিসটা ছোট সময় পড়ছি। কি বলছে আল্লাহ নবীজি? দল ত্যাগ করিও না, দল ছাড়িও না। কোরআন শরীফের আয়াত উপস্থাপন করেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দিয়েছেন, নবীজি বর্ণনা করেন, দল যদি ছেড়ে দূরে যদি চলে যাও, তাহলে যেমনি ভাবে বকরির পালেরা, মেষ পালেরা, দুম্বার পালেরা যদি দল ত্যাগ করে ফেলে, তাহলে কিন্তু একাকী পড়ে যাও, বাঘে তোমাকে থাবা দিয়ে নিতে পারবে। দল থাকলে বাঘেও সেখানে আসে না। এটা যখন আমরা ছোটকালে করছি তখন জিওগ্রাফি চ্যানেল ছিল না, এখন চ্যানেল আবিষ্কার হয়েছে। ঠিকই বাঘে বয়ে বয়ে টার্গেট করে কোনটা একটু আলাদা হয়, যখন আপনার একটা যখন আলাদা হয় বাঘের টার্গেট করে ওইটাকে খপ করে ফিরে নিয়ে যায়। নবীজি এটাকেই বলছে যে দল ছাইলো না। এজন্য বন্ধুরা আমার, আপনারা মানিকগঞ্জবাসী যুবক ভাই ছোট বড় যারা আছেন পায়ে ধরে অনুরোধ করবো, মরতে তো হবেই, কবরে তো যাইতে যেতে হবে। হ্যাঁ কবরের হিসাব কিতাব কিন্তু বেকায়দা অবস্থা। এজন্য কবরের অবস্থা খুব খারাপ, সেই জগৎটা ভালো জগৎ না, সেখানকার অবস্থা খুব ভয়াবহ। সেখানকার অবস্থা হাদিস শরীফের মধ্যে আসছে, এক ওয়াক্ত হ্যাঁ মানুষ যদি বেনামাজি যদি হয়, মানুষ যদি বেনামাজি হয়, নামাজ যদি না পড়ে, আল্লাহকে যদি না ডাকে, তাহলে ওই বেনামাজির কবরের মধ্যে 99টা সাপ নিযুক্ত করা হবে। এগুলো গপ্প না ভাই। এই যে কবরে সাপে কামড়াবে, এই যে কবর বলতে কি জিনিস, এটাই তো মানুষ অনেকে স্বীকার করতে চায় না। আর মানিকগঞ্জের পীর সাহেব চ্যালেঞ্জ করছে, আমার কাছে এমন অজিফা সবক আছে যে সবক করলে কবর জগতে সাপে যে কামড়া এটা আপনি বুঝতে পারবেন। সুবহানাল্লাহ। হাফসে দমের সবক, চক্ষু বন্ধ করো, ধ্যান করো, খেয়াল করো, আমি আল্লাহ দিকে চেয়েছি, আল্লাহ দিকে চেয়েছি। আপনি তসবিহ হাতে নিয়ে একদমে আল্লাহ করে ডাক দেবেন, একদমে 100 বার আল্লাহ 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 বললে একদমে 100 বার বলবেন, 21 বার বলবেন। মাত্র 3য় বছরের সবক। এই সবক সকাল সন্ধ্যা আপনি করবেন, সকাল সন্ধ্যা আপনি করবেন। কয়েকদিন পরেই দেখবেন আপনার ঘটনা ঘটছে, কবরের পাশ দিয়ে যাইতেছেন, একটা কবরের পাশে যায় চক্ষু বন্ধ করে যখন আপনি মুরাকাবায় দাঁড়াবেন, তাকায় দেখবেন কবরে কি অবস্থা হচ্ছে। এই শিক্ষা মানিকগঞ্জ দরবারে দেওয়া হয়। অনেক মানুষ এই জিনিস জানে, কিন্তু দুঃখের বিষয় কি, ওই জগতের বিষয়, বাসর ঘরে স্বামী স্ত্রী কি করে, এই গল্প কোনোদিন মানুষ বাইরে করে না। ইলমে মারিফতের বিষয়গুলো এরকম, হ্যাঁ কার সাথে কি ঘটনা ঘটে এটা কিন্তু কেউ বলে না, এটা বলতে যাবেও না, কারণ অনেক কষ্ট করে ভাই এই সবক গুলা করা খুব কষ্টের বিষয়। জাহানে পানি থাকে না। হ্যাঁ এই সবকের অংশ স্বরূপ আল্লাহ তাআলার কোরআনের কথা আমি উল্লেখ করতেছিলাম। নবী মুসা বারবার যখন সবক স্টাডি করে আল্লাহকে চায়, আল্লাহ তোমারে দেখতে চায়, আল্লাহ বলে লান তারানি, সম্ভব না। লা ইউদিরিকুল আবসার, এই চোখ দিয়ে দেখবা জ্বললে যাবেগা, এই চোখ দিয়ে সহ্য করতে পারবে না। আমার তৈরি করা সূর্যের দিকে তাকাইতে পারো না,
চোখের পাওয়ার অম্লান হয়ে যায়, পরে আন্দাজ দেহ সবকিছু সূর্যের দিকে তাকায় যায়, আমি মহান রাজ্যি শক্তি আল্লাহ তাআলা আমার দিকে তাকায়, ঠিক থাকতে পারবে না রে মুসা। তারপরেও মুসা আল্লাহরে কয় আল্লাহ তোমার দেখবার চাই, তারপরেও দেখতে চায়। তাফসীরের মধ্যে আছে অনেক লম্বা কথা। ওনার যে উম্মত ছিল, উম্মত গুলা ছিল খুব জাইরা টাইপের, বাংলা কথা কইলাম। এই উম্মত গুলা কয় কি কয়, যে ভগবান রে যেই খোদারে তুমি দেখাইতে পারবো না তার প্রতি আমরা ঈমান আনুন না, যদি দেখাইতে পারো তাহলে আমরা তো ভগবানের দেখা সেজদা করি, ওম শান্তি ওম শান্তি, আমরা তো দেখে আমরা ইবাদত করি, তারা যদি দেখাইতে না পারো মুসা কাম হইব না, যত ওয়াজ তুমি করো আমরা দেখা বিশ্বাসী। আল্লাহর দরবারে যাইয়া নবী মুসা বলে, আল্লাহ এমন এক জাতি তুমি আমাদেরকে দিয়েছো, আমাকে দিয়েছো, তারা তোমাকে দেখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে তাহলে তোদেরকে দেখাও। কই দেখতে গো? পাহাড়ের মধ্যে আসতে, নীরব জায়গার মধ্যে, নির্জন জায়গার মধ্যে আল্লাহ তাআলা দিদার হবে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম তো আগেরই ছিল, উনি একটা কেস প্রদান করছে, আমি তো দেখবার চাই, ওটা বাদই দিলাম, সমস্যা নেই। হ্যাঁ আমি দেখবার চাই, মেয়া তো মিষ্টি খাইবার চাই, দই খাইবার চাই। মেয়ার মার যে মনে চাইছে মিষ্টি দই, এটা তো আর কয়ে পারে না, মেয়া দই মিষ্টি খাইবার চা। বাপের কিন্তু বুঝতে হবে, মেয়ার কথা যে কইছে বোঝা লাগবে। কিন্তু বুদ্ধিমান পুরুষ যদি থাকে তাহলে সে মা কোনো সময় সরাসরি কোনো কথা বলে না, ঠিক আছে, অ্যাঙ্গেলে কথা বলে। মুসা আলাইহিস সালাম কয় আমার উম্মত এটা দেখবার চাই, ইমান আনে না, কোন ধরনের লোক দিচ্ছেন এগুলা? কয় ঠিক আছে তাহলে দেখাও। উনি এলাকা থেকে গণ্যমান্য জঘন্য যত লোক আছে, ধরুন বড় বড় পদের নেতা ফেতা ছিলেন, তাফসীরের মধ্যে আসছে 40 জন লোক নিয়ে গেছে, উনি যে পাহাড়ে দিয়ে হাজির হয়েছে, নীরব জায়গা, কোনো লোক নাই, জন নাই, কোনো কিছু নাই। কি যে ভয়ঙ্কর আলোচনা ভাই! সেখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ পাক বলছে ঠিক আছে তো এই পাহাড়ের মধ্যে তোমার সাথে দিদার হবে, তাদেরকে রেডি হইতে বলবো। মুহূর্তের মধ্যে গোটা পাহাড় অন্ধকারাচ্ছন্ন অবস্থা হয়, তাম পাহাড় অন্ধকারাচ্ছন্ন অবস্থা। কোরআনে আছে ফালাম্মা তাজাল্লা, অতঃপর যখন এই অন্ধকারের মধ্যে উদ্ভাসিত হবে আল্লাহ তাআলার কুদরত সেখানে হবে। তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলার কুদরতি ভাবে হয়তো কোনো আকার আকৃতি সেখানে ধারণ করেছিলেন আল্লাহ তাআলার নূর। তাফসীরের মধ্যে আছে অথবা আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা উঁচা করে জাররা পরিমাণ নূর আল্লাহ তাআলা এই অন্ধকারাচ্ছন্ন পাহাড়ের উপর ছেড়ে দিয়েছিলেন, সেই নূরের কারণে পাহাড় জ্বলছে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা 40 জন লোক রেডি হইয়া, লোক নিয়া রেডি হইছে। আল্লাহ দেখো চোখ বড় বড় কইরা তাকায়, এদিকে তাকায় ওদিকে তাকায়, তাকায় দেখে কিচ্ছুই দেখা যায় না, অন্ধকারাচ্ছন্ন অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে মুসা এখন আমাকে দেখতে পাইবা। আল্লাহ পাক যখন কোরআনে আছে ফালাম্মা তাজাল্লা, অথবা যখন উদ্ভাসিত হইল রব্বহু, তার প্রভু। বন্ধুরা আমার, আল্লাহ পাকের কুদরত নূর যখন পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ভাসিত করে দিলেন, ওই নূর দেখিয়া 40 জন লোক ডেড বডি ওখানে ইন্তেকাল করে যায়। আল্লাহ বলে জগৎবাসী, দুনিয়াবাসী, যে আমারে দেখতে চাইছিল, যার এত শখ ছিল, সেই লোকটার কি অবস্থা হয়েছিল? আল্লাহর নবী মুসা, তার কি অবস্থা হয়েছিল শুনবেন আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন জানান যে তার গায়ে এত পরিমাণ শক্তি ছিল, মুসা নবীর গায়ে। একটা নবীর গায়ে 40 জন যুবকের শক্তি থাকে, আর মুসা নবীর গায়ে আল্লাহ রাব্বুল আলামিন 40টা নবীর শক্তি দিয়েছিলেন। হিসাব করে ভাই করেন কি পরিমাণ শক্তি ওনার গায়ে ছিল। হালকা করে বিচার পোলাপান ঝগড়া লাগছে, থামাইতে যায় হালকা করে একটা থাবর দিছে, লোকটার জায়গায় মইরেই গেছে। এর হালকা থাবরের ওজনটা কি পরিমাণ! একটা নবীর গায়ে 40টা যুবকের শক্তি থাকে, আর নবী মুসার গায়ে 40 জন নবীর শক্তি ছিল। উনি যুদ্ধ করছে অনিকের সাথে। উজবিন অনিক ছিল অনেক লম্বা, মুসা নবী ছিল 70 গজ লম্বা। 70 গজ লম্বা ছিল মুসা আলাইহিস সালাম। খেয়াল করবেন, এগুলা সব কোরআনে তাফসিরে আছে। ওনার যে গায়ের হাতে যে লাঠিটা ছিল, এটা ছিল 70 গজ লম্বা। উনি লাফ দিয়ে উঠতে পারতো আবার 70 গজ পরিমাণ। আর উজবিন অনিক যে সে ছিল বেঈমান ছিল, শক্তিশালী ছিল অনেক। তার আয়তন ছিল 3333 গজ লম্বা। 3333 গজ লম্বা। জোরে বলতে হবে আল্লাহু আকবার।
মুসা নবী মাত্র 70 গজ, বুঝবেন ভালো করে, মাত্র 70 গজ লম্বা ছিল মুসা আলাইহিস সালাম। আর ওনার যে প্রতিপক্ষ যে যুদ্ধ করবার আসছে হে লম্বা ছিল 3333 গজ লম্বা। আমি খুব ভালো করে তাফসীর থেকে দেখা তারপরে মুখস্থ রাখছি। তো বন্ধুরা আমার, এই উসবিন অনিক আসছে মুসা নবী আর মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম দুজনে দুই পকেটে ঢুকাইবার ভাও করছে। তার সাথে যুদ্ধ হবে যে হাতি ঘোড়া মাইরা সূর্যের মধ্যে সেইকা করে খাইতো, ওই লোকটার সাথে যুদ্ধ হয়েছে। কিন্তু ঈমান এমন এক জিনিস, এই শক্তিশালী মানুষটা মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়া, উনি 70 গজ লম্বা ছিল, 70 গজ লাফ দিয়া উঠছে, 70 গজ হাতের লাঠি দিয়া উসবিন অনিকের হাতের মধ্যে মেরে দিচ্ছে। ইমানের শক্তি লেগে গেছে। বান্দা 3টা কাজ পারে, নিয়ত করা, চেষ্টা করা, দোয়া করা। আপনার নিয়ত থাকতে হবে আল্লাহরে পাওয়া, চেষ্টা করতে হইব, পীরের দরবারে যাইতে হবে, আল্লাহর দরবারে দোয়া করতে হইব, চোখের পানি ফেলাইতে হইব। আমার পীরে বলছে চোখের পানি দিয়া বক্ষ জমিনকে ভিজাইতে হবে, চোখের পানি দিয়া বক্ষ জমিনকে ভিজাইতে হবে। এই কথাগুলো মুখস্থ করতে হবে। কয়দিন আপনি আল্লাহকে পাওয়ার জন্য কাঁদছেন, আর এখানে যদি না পান পরকালের হিসাব ভিন্ন। এজন্য আমার পীরে বারবার বলে বাংলাতে, এখানে না চিনলে তারে, এখানে না চিনলে তারে, চিনবা যাইয়া কেমন করে, ভাগ্যেতে আখেরে তারে দেখতে যদি পাও। দয়াল নবীর সাথে কিয়ামতের ময়দানে যদি দেখা হইয়া যায়, আর কবরের মধ্যে যাইয়া যদি দেখা হইয়া যায়, আমল যদি নবীর তরিকায় না হয়, তুমি যদি নবী দাবি করো আর নবী যদি তোমাকে বলে আমি চিনি না চিনি না, তখন কি অবস্থা হবে? মুন্সি মোল্লা মাথায় টুপি দিয়ে জুব্বা পরিয়ে যে নামাজ পড়া লাগে, কেন লাগে রে ভাই? কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করে, কোটি কোটি মানুষ থাকবে সেই জায়গার মধ্যে, আপনি আপনার উম্মতকে কেমনে চিনবেন? নবী ধীরে জিজ্ঞেস করতেছে, আপনার উম্মত, আপনার দল আপনি কেমনে চিনবেন? আল্লাহ নবী আপনার নবী উত্তর দিলেন যে সাহাবীরা শোনো, 1000 ঘোড়ার মধ্যে একটা ফারাস মানে ঘোড়া, একটা ঘোড়া যদি সাদা হয়, আবিয়াস, একটা ঘোড়া যদি সাদা হয় দূর থেকে দেখে চিনবে না, চিনতে কষ্ট হবে না। 1000 ঘোড়ার মধ্যে একটা ঘোড়া যদি সাদা হয় দূর থেকে যেমন চেনা যাবে, কিয়ামতের ময়দানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আমি দূর থেকে দেখে চিনতে পারবো। কেমনে? বললো যে এ সাহাবীরা, তোমরা যে ফাগসিলু উজুহাকুম, তোমরা যে ওযুর সময় তোমাদের মুখমণ্ডল দাও, ওয়া আইদাকুম ইলাল মারাফিকি, হাত যে দাও তোমার, তোমার এই পর্যন্ত কোনই পর্যন্ত দাও, ওয়ামসাউ বি রুসিকুম, তোমাদের মাথা মাসাই করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইনি, পায়ের টাকনু পর্যন্ত যে দাও পানি দিয়া, এই শীতের মধ্যে কষ্টের মধ্যে যে তুমি পানি দিয়া ধুইয়া নামাজ আদায় করো, প্রত্যেকটা ধোয়ার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া চাঁদের আলোর মতো চমকাইতে থাকবে, আমি দূর থেকে চিনবো, এটাই আমার উম্মত। সুবহানাল্লাহ। শখে নামাজ পড়তে হয়, শখ লাগে না। এটা একটা মিশন, এটা একটা আন্দোলন, এটা একটা চর্চা। এটার মাধ্যমে আল্লাহর দরবারে পৌঁছা যায়, এটার মাধ্যমে রাসূলের কাছে পৌঁছা যায়। কেউ যদি নামাজ পড়লে কি মসজিদে গেলে অমুক তমুক, এগুলো হয়েছে মানে ও যে ওরে কি করে বকা দিবেন, এটা কোনো ভাষা নেই। আল্লাহ ওরে ওই জন্যই বানাইছে। এজন্য আল্লাহ কোরআনে বলছে, কুরমা সদিকিন, তুমি সবসময় ভালো মানুষের সাথে, সদেক আল্লাহ ওয়ালাদের সাথে চলো। পারেন না তারপরে ভালোবাসা রাখেন। একজন নামাজি মানুষকে এক কাপ চা খাওয়ান কাজে লাগে। একজন নামাজি মানুষকে আপ্যায়ন করেন, ভালোবাসা দেন, তাতেও আপনার কিয়ামতের দিন কাজে লাগবে। শেষ প্রশ্ন জিজ্ঞেস করা হবে, মানুষজন বিপদে পড়বে। কোনো আল্লাহওয়ালা লোকের সাথে বন্ধুত্ব ছিল, তার বন্ধুর সাথে বন্ধুত্ব ছিল, যখন বলবে হ্যাঁ ছিল, অমুকের সাথে ছিল, অমুকে তো পীরের দরবারে যাইতো, আল্লাহর ওলির দরবারে যাইতো, তার সাথে তো আমার পরিচয় ছিল। আব্দুল কুদ্দুস ভাই যাইতো পীরের দরবারে, আমি তো যাইতে পারতাম না, কিন্তু এর সাথে অনেক সময় দরবারে বিভিন্ন কিছু যেন বাস চাইতো, এটা চাইতো, সেটা চাইতো, দিয়ে দিতাম। আল্লাহ পাক ওই উসিলা করে আপনাকে মাফ করে দিচ্ছে। কত যে উসিলা তালাশ করবে আল্লাহ, ওর দিকে আমি যাচ্ছি না। তো বন্ধুরা আমার, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন 40 জন লোক নিয়ে একত্রিত হইলেন, তখন আল্লাহ তাআলা নূর উদ্ভাসিত করলেন। ওই জায়গার মধ্যে ব্যক্তি মানুষ মারা গেল। মুসা আলাইহিস সালাম এত শক্তিশালী বেটা, যেই লোক বিনয়কে এত বিশাল 3333 গজ লম্বা, 1760 গজে হয়েছে 1 মাইল, প্রায় 2 মাইল লম্বা ছিল বেটা।
70 গজ মানুষটাকে বাড়ি মেরে মেরে ফেলেছে। ইমানের কি পরিমাণ শক্তি ছিল। সেই মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার শখ জাগছে। তারপরে আল্লাহ পাক নূর উদ্ভাসিত হইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জগৎবাসী সবটি তো মরছে মরছে, মুসার অবস্থায় কি হয়েছে শোনো। মুসা কাম তো সে তো আর কুলাইতে পারে না। খাররা মুসা সাইকা, মুসা অজ্ঞান হয়ে মাথা ঘুরে জমিনের মধ্যে আপসে পেয়ে পড়ে গেছে। আল্লাহ দেখে সহ্য করতে পারে। প্রেম কইরাছেন মুসা নবী, ওরে তোর পাহাড়ে গেলেন তিনি, পাহাড় পুরিয়া গেল মুসা কেন জ্বলে না। প্রেম খেলায়া শেখের মেলা সবাই জানে না। জ্ঞান ফেরার পরে একদিন না 2 দিন না কয়েক সপ্তাহ মুসা নবী অজ্ঞান হয়ে পড়েছিল। জ্ঞান ফিরার পরে বলে আল্লাহ সব মানুষ মারা গেল, আমি কেন মরলাম না। আল্লাহ বলে মুসা রে তুই যে আমার আশেক পাগল, পাগল যদি না থাকে গো, পাগল যদি না থাকে খেলা হবে কার সাথে। আমার পীরে বলছে মুশাহাদার সবক, হ্যাঁ তুমি এখন সেই মুসা নবীর জমানা তো নাই। মুসা নবী আল্লাহরে দেখবার চাইছিল, তুমিও দেখবার চাও, তুমিও দেখবার চাও। চক্ষু বন্ধ করো, নিজের সিনারে তুর পাহাড় বানাও, নিজের সিনাটাকে তুর পাহাড় বানাইয়া তুমি এখন সবকে বসো। মুসা নবী যেমন বলছিল রব্বি আরিনি, প্রভু আমাকে দেখা দাও, হ্যাঁ এই কথা তুমিও কও। হতে পারে তোমার নসিব মুসা নবীর সাথে তুর পাহাড়ে দেখা হয়েছিল, তোমার সাথে তোমার বাড়িতে দেখা হইতে পারে। আমার পীরে বলছে চক্ষু বন্ধ করে নিজের সিনাটাকে তুর পাহাড় বানায় এখন হাতের তাসবিহ নিয়ে তুমি ডাকো রব্বি আরিনি কই ডাকতে থাকো, রব্বি আরিনি কই ডাকতে থাকো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক যদি তোমার সাথে দিদার নাও হয়, কিয়ামতের দিন দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলতে পারবা যে আল্লাহ তোরে দেখতে চাইছিলাম কিন্তু তুমি দেখা দাও নাই, আজকে কিয়ামতের মাঠে আমারে মাফ কইরা দাও।